আল্লাহর কাছে কোন মানুষ সবচেয়ে বেশি প্রিয় আপনি কি জানেন? আল্লাহ পাক কোন মানুষকে সবচাইতে বেশি ভালোবাসে? এই পৃথিবীতে অনেক প্রকারের মানুষ আছে, এর ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে আমার আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করেন, ভালোবাসেন? নবীর কাছে একজন সাহাবী এমন প্রশ্ন রাখলেন, রাখার পর আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউলিন নাস। যেই মানুষ সবচাইতে বেশি মানুষের উপকারে আসে, কল্যাণের উপকারে আসে, যেই মানুষটা দুঃখী সুখী দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে যায়, অভাবগ্রস্ত লোকের পাশে যে মানুষগুলা দাঁড়িয়ে যায় তারাই হচ্ছে সবচাইতে বেশি উপকারী মানুষ, আর তাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বর মর্যাদা আমার আল্লাহ দান করেছেন। কারণ মুসলমান বন্ধু মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বাবলম্বী বানাইছেন, টাকা পয়সার মালিক আমার আল্লাহ বানাইছেন, এটাও কিন্তু আপনার জন্য একটা পরীক্ষা। হে বন্ধু, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসহায় গরিব টাকা পয়সা আমার আল্লাহ আমাকে দেন নাই, এটাও কিন্তু আমার জন্য একটা পরীক্ষা। বন্ধুরে শুনেন, আপনি ধনী হওয়াটাই আপনার জন্য পরীক্ষা, আমি গরিব হওয়াটাই আমার জন্য পরীক্ষা। আল্লাহ বলে, বান্দা ও বান্দা, টাকা পয়সা দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, আর গরিব হালতে রেখেও আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। এত টাকা পয়সা আপনাকে দিলেন, এই টাকা পয়সা যদি গরিবের কোনো কাজে না আসে, এই টাকা পয়সা যদি কোনো অসহায় ব্যক্তির কোনো কাজে না আসে, বিধবা মহিলাদের কোনো কাজে না আসে, ওয়াজ মাহফিলের কোনো কাজে না আসে, তাহলে আপনার এই টাকা পয়সা ধন সম্পদ আপনাকে জাহান্নামী বানাবেন। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ টাকা পয়সা দেই নাই, তুমি মনে করতেছো আল্লাহ মনে হয় আমার সাথে আমাকে মনে হয় ঠগাইছেন। না রে বান্দা, না, আমি আল্লাহ তোমাকে দরিদ্রতা দিয়ে পরীক্ষা করলাম। দেখি রে বান্দা, আমি আল্লাহ তোমাকে স্বাবলম্বী বানাই নাই, তোমাকে আমি আল্লাহ ধনী বানাই নাই, তোমাকে অসহায় রেখে আমি আল্লাহ দেখতে চাই তোমার ইমানের ভিতরে, তোমার মনের ভিতরে আমি আল্লাহর ভালোবাসা কতটুকু আছে। এত অসহায় থাকার পরে যদি আমি আল্লাহকে না বলো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতটাকে প্রস্তুত করে রেখে দিয়েছি। এই জন্য নবী বলেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউলিন নাস। যে মানুষ সবচাইতে বেশি মানুষের উপকারে আসে, সেটাইকে আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসেন, মহাব্বত করেন। আপনি মানুষের উপকারে আসেন না, আপনি ভালো কাজের উপকারে আসেন না, কোরআনের মাহফিলের উপকারে আসেন না, তাফসীর মাহফিলের উপকারে আপনি আসেন না, অসহায় এতিম মাদ্রাসায় লেখাপড়া করতেছে যাদের মা বাবা দুনিয়াতে নাই, তাদের উপকারে আপনি আসেন না, তাহলে আপনার এই টাকা পয়সা দিয়ে কি উপকার হবে? এই টাকা পয়সা আপনাকে জলে পুড়ে ছাই করে দুনিয়া তো আপনাকে লাঞ্ছিত করবেন, পরকাল আপনাকে বঞ্চিত করে দিবেন। এখনো সময় আছে, এই টাকা পয়সার হিসাব যদি আল্লাহ পাকের কাছে চা, আপনার কোনো পার হবে না। এই জন্য ভাই, এই টাকা পয়সা হিসাব দিতে হবে, এখনো সময় আছে। অসহায় গরিব মিসকিনদের পাশে আপনি দাঁড়িয়ে যান, দুনিয়া তো আপনার সম্মান বেড়ে যাবে, পরকালে আল্লাহ পাক আপনার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ।